এই সেই দিন বাড়িতে এলাম, কিন্তু কথাটা হচ্ছে যে বাড়ি থেকে মেসে যাওয়ার সময় মা যেভাবে পথ চেয়ে দাঁড়িয়ে থাকে দেখে আসতে মন চায় না, বাট চলে আসতে তো হবে। রমজান চলছে, এই ভোর ভোর বাড়ি থেকে মেসের উদ্দেশ্যে রওনা দিলাম, কারণ কষ্টটা একটু কম হবে এই আর কি। ভোরের নামাজের পর রেডি হলাম মেসে আসার উদ্দেশ্যে। মেস থেকে বাড়িতে আসার সময় চাল শেষ হয়ে গেছিল, তো তাই মা চাল রেডি করে দিয়েছে নিয়ে যাওয়ার জন্য। ঘর থেকে বের হলাম মায়ের সঙ্গে, মা অপেক্ষায় আমার দিকে তাকিয়ে দাঁড়িয়ে রয়েছে। গ্রামের রাস্তা ধরে হাঁটতে হাঁটতে চলে এলাম বাজারে, এখানে টোটোতে বসে পড়লাম। তারপর টোটো ছাড়লো। ভোরের শেষ মুহূর্ত এবং সকালের শুরুতে এই প্রাকৃতিক সৌন্দর্য কাকে না মুগ্ধ করে। এই সৌন্দর্য উপভোগ করতে করতে আধা ঘন্টার জার্নিটা কমপ্লিট করে ফেললাম। শেষমেশ আমি পৌঁছলাম লক্ষ্মীকান্তপুর, মানে আমাদের হোম টাউনে। এখানে প্রতিদিন ভোর থেকে সকাল 9টা পর্যন্ত ঠিক এরকমই ভিড় দেখা যায়। ডেলি এখানে হোলসেল সবজি, ফলমূল আরো ইত্যাদি অনেক কিছু বাজার বসে। লক্ষ্মীকান্তপুরে রয়েছে আমাদের মেন রেলওয়ে স্টেশন। স্টেশনে পৌঁছে ট্রেনে উঠে সুন্দর একটা কমফোর্টেবল পজিশনে বসে পড়লাম, কেননা এই জার্নিটা প্রায় 2 ঘন্টার কাছাকাছি। জার্নিটা কমপ্লিট করে আমি পৌঁছে গেলাম শিয়ালদা স্টেশন। ওখানে এত ভিড়ের মধ্য দিয়ে নিজেকে একটু একটু করে আগিয়ে নিয়ে এসে আমি চলে এলাম নর্থ শিয়ালদা স্টেশন, বা শিয়ালদা মেন বলতে পার। ভিউ বোর্ডের দিকে তাকিয়ে দেখলাম 8টা 30 মিনিটে কল্যাণী সীমান্তের লোকাল ট্রেনটা রয়েছে, আর এই ট্রেনটা ব্যারাকপুরের উপর দিয়ে যাবে। তো তাই এই ট্রেনে চেপে পড়লাম, যেন মনে হচ্ছে অন্ধকার গুহার মধ্য দিয়ে বাইরে আস। কিছুক্ষণের অপেক্ষার পর আমি পৌঁছলাম ব্যারাকপুর স্টেশন, মানে ব্যারাকপুর বাস স্টপেজ থেকে এই বাসে 10 মিনিটের অপেক্ষায়। তারপরে পৌঁছলাম আমি মোহনপুর। এখান থেকে আবার 3 মিনিট হাঁটার পরে আমি পৌঁছাবো আমার রুমে। হোল জার্নি কমপ্লিট গাইজ।